দেখুন এই চোর কি বুদ্ধি করে ভ্যান থেকে তরমুজগুলা চুরি করে নিয়ে পালালো। আর এই চোর কিন্তু তরমুজগুলা এই ঝোপঝাড়ে লুকিয়ে রাখলো যেন কেউ দেখতে না পারে। এদিকে এই লোক বলতেছে ভাই ভ্যান থেকে তরমুজগুলা চুরি করে নিয়ে গেছে, তুমি জলদি এখানে আসো। এই চোর বলতেছে কয়টা তরমুজ চুরি করেছি? তখন এই চোর বললো 3টা তরমুজ চুরি করেছি। আরে সমস্যা নাই, এখন আরো তরমুজ চুরি করবো, জলদি গাড়িটা ঘোরা। এ কথা বলে তার আরো তরমুজ চুরি করার জন্য বের হলো। দেখুন ভাই এই ভ্যান থেকে 3টা তরমুজ গায়েব হয়ে গেছে। তখন এই ড্রাইভার বলতে লাগলো রাস্তার উঁচু নিচুর কারণে তরমুজগুলো পড়ে গেছে। তখন এই লোকটা বললো না, উঁচু নিচুর কারণে পড়ে নাই। যখন আমরা তরমুজগুলো নিয়ে যাচ্ছিলাম আমাদের পিছু পিছু 2টা ছেলে গাড়ি নিয়ে আসতেছিল, ওই 2টা ছেলে তরমুজগুলো চুরি করেছে। আরে ভাই তুমি চুপ করে থাকো, ওই ছেলে দুটাকে আমি উচিত শিক্ষা দিব, তুমি শুধু গাড়িতে বসে থাকো, আমি গাড়িটা নিয়ে যাচ্ছি। এই চোর দুটা বলতেছে তরমুজওয়ালা এত জোরে গাড়ি চালাচ্ছে কেন, তুমিও জোরে চালাও, ওর সাথে সাথে যেতে হবে। আরে তুমি পিছনে তাকিয়ে দেখো তো ওই ছেলে দুটো আসতেছে কিনা। হ্যাঁ হ্যাঁ ওই ছেলে দুটো আসতেছে, আজকে ওকে আমাদের এলাকায় নিয়ে উচিত শিক্ষা দিতে হবে। আরে বড় ভাই তুমি পেট্রোল পাম্পে গাড়িটা থামালে কেন? তখন এই ড্রাইভার বলতেছে তুমি চুপ থাকো, এখনই ওদের উচিত শিক্ষা দিব আমি। এইদিকে চোর দুটো তার পিছু পিছু চলে আসলো তরমুজ চুরি করার জন্য। এই চোর দুটো গল্প করতেছে ওরা মনে হয় বাথরুমে যাবে, আর যখনই ওরা বাথরুমে যাবে এই সুযোগে আমরা তরমুজগুলো চুরি করে নিয়ে পালাবো। তখন এই ড্রাইভার পেট্রোল পাম্পের লোকের সাথে কানে কানে বুদ্ধি করলো আমাদের সাথে 2টো চোর এসেছে, এই চোর দুটাকে উচিত শিক্ষা দিব। আর এদিকে একে বলতেছে আমি বাথরুম থেকে আসি, তুমি এখানেই থাকো। আর এইদিকে এই লোক বলতেছে বড় ভাই তো বাথরুমে গেছে, এই সুযোগে আমি পানিটা খেয়ে আসি। আর এইদিকে এই চোর দুটা কিন্তু তরমুজ চুরি করার জন্য চলে এসেছে। এইদিকে তরমুজ চুরি করার জন্য চোর দুটা কিন্তু চলে এসেছে, তারা আশেপাশে ভালো করে লক্ষ্য করতেছে কেউ আছে কিনা। আর এই চোরটা বলতেছে আমি আশেপাশে লক্ষ্য রাখতেছি, তুমি তরমুজ চুরি করা শুরু করো। তারা কিন্তু অবশেষে তরমুজ চুরি করা শুরু করলো। আর এইদিকে এরা লুকিয়ে লুকিয়ে কিন্তু পাহারা দিচ্ছে, তরমুজ চুরি করা শুরু করলে হাতে নাতে ধরে ফেলবে। তখন তরমুজের মালিক পিছন থেকে এসে বলতেছে তোমরাই তাহলে আমাদের গাড়ি থেকে তরমুজগুলা চুরি করেছো, তোকে এখন হাতে নাতে ধরে ফেলেছি, তোকে আজকে উচিত শিক্ষা দিয়েছে। তখন তরমুজের মালিক বলতেছে এর পকেট থেকে টাকা পয়সা মোবাইল সবকিছু নিয়ে নিতে হবে এবং এদেরকে গণধোলাই দিতে হবে। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।